আসসালামু আলাইকুম। 2025 সালে তোমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিয়েছো, তোমার যেভাবে রেজাল্ট তোমরা চেক করবা, আমি তোমাদেরকে দুটো অপশন দেখাবো। একটা হচ্ছে মেসেজ এর মাধ্যমে তোমরা রেজাল্ট গুলো দেখতে পারবা, আর একটা হচ্ছে গুগল বা ক্রোমের মাধ্যমে। তোমার ফার্স্ট টাইমে কি করতে হবে, তোমাদেরকে মেসেজ অপশনে যেতে হবে। তো মেসেজ অপশনে যাওয়ার পর তোমরা যে কাজটা করবা, তোমাদেরকে লিখতে হবে এখানে 16342, অর্থাৎ 3টা 2 তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এটা লেখার পর তোমাদেরকে যে কাজটা করবা, এখানে সেন্ড বাটনে ক্লিক করবা। ওকে, এখানে তোমাদেরকে লেখা থাকবে, এই যে এখানে মেসেজ অপশনে তোমাদেরকে যেতে হবে। এখন তোমরা কোন নাম্বারে সেন্ড করবা সেই নাম্বারটা সিলেক্টেড করবা। এখানে করার পর এখানে মেসেজ অপশনে গিয়ে তোমরা প্রথমে টাইপ করবা, অর্থাৎ এস বড় হাতে লিখবা এস সি, আর দাখিল হলে দাখিল লিখবা। এখানে তোমাদের কোন বোর্ডের অধীনে, তোমরা যদি তোমরা ঢাকা বোর্ড হও তাহলে তোমাদের লিখতে হবে ডি এইচ এ। এরপর যদি তোমরা দিনাজপুর বোর্ডে হও তাহলে বড় হাতে লিখতে হবে ডি আই এন, এভাবে তোমাদের লিখতে হবে। আর রাজশাহী হলে আর এ, তারপর লিখতে হবে জে, এভাবে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে তোমরা রোল নাম্বারটা দিবা, ওরা 1566730। ওকে, এরপর স্পেস দেওয়ার পর তোমরা এখানে কি লিখবা, 2025 সাল লিখবা, অর্থাৎ 2025 তোমরা এখানে লিখে দিবা। দিয়ে তোমরা কি করবা, সেন্ড করে দিবা। ঠিক আছে, সেন্ড করলে তোমাদের কি আসবে, রেজাল্ট চলে আসবে। কারণ এই রেজাল্টটা তোমাদের পাবলিশ হওয়ার পর তোমরা এই কাজটা করতে পারবা, তার আগে কিন্তু রেজাল্ট আসবে না। ঠিক আছে, তো যে এনি অপারেটর, মানে যখন বাংলালিংক হোক, গ্রামীণ হোক, রবিক সিম হোক, যে কোনো সিম দিয়ে তোমরা এই রেজাল্টটা তোমরা দেখতে পারবা। এরপর তোমরা গুগলের মাধ্যমে যেভাবে দেখবা, তোমাদেরকে যে কাজটা করতে হবে, ক্রোম অথবা গুগল যেখানে তোমাদেরকে একটাতে যেতে হবে। ঠিক আছে, যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবা আর www.educated, যখন লিখবে অটোমেটিক তোমাদেরকে যেটা চলে আসবে, অর্থাৎ এখানে বাংলাদেশ মানে এডুকেশন বোর্ড বাংলাদেশ চলে আসবে। তো এটাকে তোমরা ক্লিক করার পর একটা দেখবা সার্চ রেজাল্টের একটা অপশন চলে আসবে। ঠিক আছে, এরকম একটা রেজাল্টের অপশন, এটা তোমরা কি করবা, একটু জুম করবা। এখানে জুম করে এখানে তোমাদের লিখবা, এই যেখানে তোমার দেওয়া আছে, তো যেহেতু তোমরা এসএসসি বা দাখিল দেখবা, ওটা তো অপশন সিলেক্ট করা থাকবে। এখানে তোমাদের কাজটা করতে হবে, কোন সালে পরীক্ষা, 2025 সাল, তাহলে 2025 সাল এটা তুমি সিলেক্ট করবা। কোন বোর্ডের অধীনে, এখানে বোর্ড আছে দেখবা, বরিশাল আছে, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যে বোর্ডের অধীনে হও না কেন এগুলো বোর্ড আছে। এরকম মাদ্রাসা আছে, রাজশাহী দেখো সিলেট বোর্ড। এরপর সবগুলো বোর্ডে এখানে সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে দিনাজপুর, আমরা দিনাজপুর বোর্ড কি করব, সিলেক্ট করব। ঠিক আছে, দিনাজপুর বোর্ড সিলেক্ট করার পর তোমাদের যে কাজটা করতে হবে, এরপর এই যে রোল নাম্বার এখানে লিখতে হবে। তোমরা রোল নাম্বার ধরো দিয়ে দিলা 20, এখানে 202241। ওকে, এরপর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে এখানে দিতে হবে। এখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিবা, তোমাদের রেজিস্ট্রেশন যেটা থাকবে সেটা তোমরা দেখে দেখে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারগুলো কি করলা, টাইপ করলা। এরপর এই অপশনটাতে তোমরা কি করবা, এই 8 কত হবে 16, তোমরা এটা যোগ করে সাবমিট করলেই তোমরা কি করবা, তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। কিন্তু হয়তো এখন দেখাবে না, কারণ রেজাল্ট পাবলিশড না হওয়া পর্যন্ত তোমাদেরকে এটা অপেক্ষা করতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজে বা আইডি দেখতেছো অবশ্যই এটা ফলো করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।